মঙ্গল তার নিচ অবস্থা ত্যাগ করছে, প্রবেশ করবে সিংহ রাশিতে 7ই জুন এবং 27শে জুলাই পর্যন্ত এই সিংহ রাশিতে অবস্থান করবে। তবে সিংহ রাশিতে আগে থেকে কেতু অবস্থান করছে, আর কেতু অবস্থান করছে হচ্ছে সূর্যের নক্ষত্র, সেটা হচ্ছে উত্তরা ফাল্গুনীতে। তাহলে মঙ্গলের পরিবর্তনে এখানেতে মঙ্গল আর কেতুর জুতি তৈরি হচ্ছে। তো আজকে বিশেষ আলোচনা করব হচ্ছে সিংহ রাশিকে নিয়ে, কারণ সিংহ রাশির উপরেই এই কেতু মঙ্গলের জুতি তৈরি হচ্ছে। তো এই জুতিটির কি প্রভাব পড়বে, কোন দিক থেকে সিংহ রাশি লাভবান হতে যাচ্ছে, কোন দিক থেকে সাবধান, এবং কোন বিশেষ উপাচার এই সময়কালে করতে হবে, এগুলো সমস্ত কিছু তুলে ধরবো। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি এবং তার সাথে বলবো যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই চ্যানেলের সঙ্গে থাকুন, জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন। তবে আমি কোনোরকমভাবে কোনো দর্শক বন্ধুদের বিভ্রান্তের মধ্যে রাখছি না, এটা গ্রহের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়। আর এর ফল আপনারা চন্দ্ররাশি অনুসারেই দেখবেন। রাশির উপর কেতু আগে থেকে অবস্থান করছে সিংহ রাশিতে। তো কেতু তো ভ্রমকারক, ভ্রম বৃদ্ধি করবে যেহেতু ছায়াগ্রহ, এবং সূর্যের বলেও বৃদ্ধি হবে যেহেতু সূর্যের রাশিতে অবস্থান করছে। তো ব্যক্তিত্ব উপর বিশেষ প্রভাব পড়বে, ভ্রম অবশ্যই থাকছে। এবং এরপরে মঙ্গল অবস্থান করছে। তো মঙ্গল যখনই অবস্থান করবে তখন কিন্তু মঙ্গলের বলে বৃদ্ধি হয়ে যাবে এই কেতুর সাথে অবস্থানের দরুন, কারণ কুজবৎ কেতু মঙ্গলের সমান ফল দিবে এবং মঙ্গলের স্বরূপ ধারণ করবে। তো মঙ্গলের বলে এই সময় যথেষ্ট বৃদ্ধি হচ্ছে। এবার মঙ্গল অবস্থান করছে সিংহ রাশিতে। সিংহ রাশি হচ্ছে সূর্যের রাশি, তাহলে সূর্যের সাথে সম্পর্ক হয়েছে পরম মিত্রতা। সূর্য হচ্ছে রাজা আর সেনাপতি হচ্ছে এই মঙ্গল। তাহলে রাজার ঘরে সেনাপতির প্রবেশ। তবে রাজার ঘরে গ্রহ কোনো সময় খারাপ ফল দিতে পারে না, কারণ রাজার ঘরে না আছে উচ্চ না আছে নিচ, অতএব এখানটাতে অনুশাসনের মধ্যেই থাকতে হয়। তো মঙ্গলের এই প্রবেশ এই ঘরে যথেষ্ট অনুশাসন জিনিসটা উঠে আসছে এই পরিবর্তনে। তো মঙ্গল যে মুহূর্তে রাশি পরিবর্তন করছে সেই মুহূর্তে কিন্তু গ্রহদের একটা খুবই ভালো মানচিত্র তৈরি হয়েছে এই সিংহ রাশির ক্ষেত্রে। যদিও সিংহ রাশির এই সময় এখন শনির ঢাইয়া চলছে, কিন্তু যথেষ্ট ভালো অবস্থান। যেমন সূর্য, রাশির অধিপতি সূর্য কর্মের ঘরে অবস্থান করছে এবং 15 তারিখের পর আবার চলে আসবে লাভের ঘরে, যেটা একাদশ ঘর মিথুন রাশি, এবং এই ঘরে 3টি গ্রহের জুতি তৈরি হবে এবং দেবগুরু বৃহস্পতি, সূর্য আর বুধের পরবর্তী সময় আবার রাশি পরিবর্তন হবে। তো সূর্যের অবস্থান যথেষ্ট ভালো অবস্থান, কর্মের ঘর এবং লাভের ঘরকে সূর্য বিশেষভাবে প্রভাবিত করবে। তো মঙ্গলের এই যে অবস্থান কেতুর সাথে হতে যাচ্ছে, এই অবস্থানে যথেষ্ট ভালোর দিকটা উঠছে, তবে কিছু ক্ষেত্রে আবার সাবধানও থাকতে হবে। তো 7ই জুন যখন মঙ্গল রাশি পরিবর্তন করবে তখন চলে আসবে হচ্ছে মঘা নক্ষত্রে। মঘা নক্ষত্রে থাকবে 29শে জুন পর্যন্ত। মঘা নক্ষত্র হচ্ছে কেতুর নক্ষত্র, যার অধিপতি দেবতা হচ্ছে পিতৃদেব। এবার কেতু যে অবস্থায় অবস্থান করছে রাশির উপর কেতু অবস্থান করা মানে ধর্ম ত্রিকোণে অবস্থান করা, অর্থাৎ ধার্মিক গুণটাও কিন্তু এ সময় সিংহ রাশির মধ্যে দেখা যাচ্ছে। তো মঙ্গল এই নক্ষত্র অবস্থান করে মঙ্গলের চতুর্থ দৃষ্টি পড়ছে চতুর্থ ঘর, যেটা হচ্ছে বৃশ্চিক রাশি, অর্থাৎ মঙ্গল তার নিজের ঘরকেই দেখছে, যেটা হচ্ছে সুখের ঘর, জায়গা জমি সয় সম্পত্তি এই ঘর। এবং সপ্তম দৃষ্টি পড়ছে একদম সপ্তম ঘরে, যেটা হচ্ছে কুম্ভ রাশি, এবং অষ্টম দৃষ্টি পড়ছে আবার মীন রাশিতে। তো মঘা নক্ষত্রে থাকাকালীন বহু কাজ, যে কাজগুলো সাকসেস হচ্ছিল না সেই কাজগুলো কিন্তু গোপনেই সম্ভব হয়ে যাবে। যে কোনো কাজ হয়তো গোপনেই ধরাধরি করা হচ্ছে, কারণ এই সময়কালে সূর্য কিন্তু থাকছে হচ্ছে কর্মের ঘরে, আর মঙ্গলের চতুর্থ দৃষ্টি পড়ছে সুখের ঘরে, এবং অষ্টম দৃষ্টি পড়ছে যেটা হচ্ছে অষ্টম ঘর, গোপন ঘর। তাহলে বহু গোপন কার্য কিন্তু এ সময় সম্ভব হবে, সেটা প্রশাসন লেভেলে হোক বা নিজের ব্যক্তিগত জীবনে হোক কিংবা কোনো ব্যবসায়িক লাইনে হোক। বহু গোপন কাজ এই সময় হবে, যেটা বিগত দিনে হচ্ছিল না, এই সময় ধরাধরি করে সেই কাজগুলো হবে। এবং তার সাথে এই অষ্টম ঘর, যেটা হচ্ছে গভীর জ্ঞানের ঘর, আধ্যাত্মিকের ঘর। তো শিক্ষার দিক থেকেও কিন্তু যথেষ্ট এগিয়ে থাকবে এই সময়কালে। কেতুর নক্ষত্রে অবস্থান করছে মঙ্গল, আর মঙ্গল থেকে রক্ত জিনিসটাকেও দেখা হয়,
তো যারা মেডিকেলে রয়েছেন, যারা ডাক্তারি লাইন নিয়ে পড়াশোনা করছেন, বা যারা সার্জেন, বড় বড় সার্জেন, যারা ইঞ্জিনিয়ার, তারাও কিন্তু এ সময় বিশেষভাবে সফলতা পেতে যাচ্ছে। এবং তার সাথে আবার গোপন শত্রু, যে শত্রুগুলো বহুদিন ধরে সিংহ রাশির ক্ষতি করছিল, সেই জিনিসগুলোও কিন্তু উঠে আসছে। যেহেতু এইখানটাতে কী হচ্ছে, যে মঙ্গলের অষ্টম দৃষ্টি পড়ছে অষ্টম ঘরে, কিন্তু আবার শনিও কিন্তু সেই ঘরে অবস্থান করছে, অর্থাৎ শনির সাথেও কিন্তু ষষ্ঠক যোগ তৈরি হয়েছে এই সময়। তো গোপন শত্রুদের কিন্তু চোখের সামনে দেখতে পাবে এবং শত্রু নাশও হবে। ভাগ্যের সঙ্গ যথেষ্ট পাবে এই সময়কালে, কারণ মঙ্গল যেরকম চতুর্থ ঘরের অধিপতি, সেরকম আবার ভাগ্যের ঘরের অধিপতি। যে কোনো কাজ করতে গেলে ভাগ্যের সঙ্গটাও পাবে এই সময়। শনি অষ্টম ঘরে অবস্থান করছে, সংঘর্ষ অবশ্যই দিবে, কিন্তু সংঘর্ষের মধ্যে সফলতাও পাওয়া যাবে, কারণ কর্মের ঘরে স্বয়ং রাশির অধিপতি অবস্থান করছে। এবং এরপরে আবার লাভের ঘরে চলে যাবে 15 তারিখের পর, অর্থাৎ কর্মক্ষেত্রে সংঘর্ষ থাকলেও সেই সংঘর্ষে যথেষ্ট লাভই পাবে এই মঘা নক্ষত্রে থাকাকালীন। কারণ কেতু থেকে আবার জয়ের চিহ্ন, ধ্বজা, যেটা হচ্ছে পতাকা, এই জিনিসটাকেও দেখা হয়, অর্থাৎ শত্রুদের উপর বিজয় হাসিল করা এবং কোনো গুপ্তবিদ্যার সাথে যদি জড়িত থাকে সেখানটাতেও বিজয়ী হওয়া, এই জিনিসটাও কিন্তু এই সময়কালে দেখা যাচ্ছে। তবে বিশেষ করে এই সময়কালে নিজের খাওয়া দাওয়ার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। সমস্যা, অসুখ বিসুখ, যে কোনো রকম অসুখ বিসুখ হলো, গাফিলিত করে থেকে গেল, সেটা করলে হবে না, কারণ কেতুর এই নক্ষত্রে আর অষ্টম ঘরে দৃষ্টি থাকছে মঙ্গলের। এই সময়কালে গোপন অসুখ বিসুখ থেকেও যথেষ্ট সাবধান। এরপরে জুন মাসের 30 তারিখে চলে আসবে পূর্বা ফাল্গুনী নক্ষত্রে, এবং পূর্বা ফাল্গুনী নক্ষত্রে 22শে জুলাই পর্যন্ত থাকবে। এই নক্ষত্রের অধিপতি হচ্ছে শুক্রদেব। শুক্র অবস্থান করছে এই সিংহ রাশির ক্ষেত্রে ভাগ্যের ঘরে অবস্থান করছে মেষ রাশিতে, এবং 28 তারিখে আবার শুক্র রাশি পরিবর্তন করে কর্মের ঘরে নিজের রাশিতে এসে মালব্য নামক পঞ্চমহাপুরুষ রাজযোগ তৈরি করবে এই 28শে জুন। অর্থাৎ যথেষ্ট ভালো সময় হতে যাচ্ছে এই সিংহ রাশির ক্ষেত্রে। পূর্বা ফাল্গুনী নক্ষত্রের অধিপতি হচ্ছে শুক্র এবং অধিপতি দেবতা হচ্ছে ভাগ। রাশির উপর মঙ্গল কেতুর জুতি। শুক্রের নক্ষত্র, শুক্র থেকে কিন্তু ভোগ জিনিসটাকেও দেখায়। তো এই সময়কালে যেরকম রোমান্টিক, শিল্পপ্রিয়, সৃজনশীল এবং সামাজিক বন্ধুত্বপূর্ণ স্বভাব, দানশীল, আরামদায়ক, অর্থাৎ অতিরিক্ত ভোগে আসক্ত, এই রকম জিনিসও কিন্তু উঠে আসবে, কারণ রাশিকে বিশেষভাবে প্রভাবিত করবে। সিংহ রাশি, রাশিটাই হচ্ছে রাজার রাশি, রাজা তো সুখভোগ করবে। অতএব এই দিকে কিন্তু যথেষ্ট সাবধান। আবার এই নক্ষত্রে থাকাকালীন অহংকার বোধটাও যথেষ্ট আসবে। কর্মক্ষেত্রে নিজের প্রতিভাও চলে আসবে, যেহেতু মঙ্গল সেনাপতি এই নক্ষত্রে অবস্থান করছে। সুখভোগ জিনিস এবং সৌন্দর্য, আকর্ষণ, এই সমস্ত যথেষ্ট বৃদ্ধি হবে। তো অতএব অহংকার জিনিসটাও যথেষ্ট চলে আসবে, যেহেতু এটা রাজার রাশি। তবে কর্মক্ষেত্রে যথেষ্ট মায়া মমতাও থাকবে, পরোপকারিতাও জিনিসটা থাকবে। আশ্রয়হীনদের আশ্রয়ও দিবে, সেটা না, যেহেতু রাজার রাশি এবং সিংহ রাশিতে 3টি নক্ষত্র পড়ে, মঘা, তারপরে হচ্ছে পূর্বা ফাল্গুনী, উত্তরা ফাল্গুনী। তবে কর্মক্ষেত্রে আবার এই প্রবণতাটাও থাকবে, পুরুষার্থও করবে মারাত্মক, পুরুষার্থ করবে, পরাক্রমী হবে। যে কোনো কাজকে যদি হাতে নেয়, সেই কাজকে যতক্ষণ পর্যন্ত সম্পূর্ণ করবে না ততক্ষণ পর্যন্ত কাজ করবে। তার সাথে আবার অধৈর্য জিনিসটাও উঠে আসবে, ধৈর্যও হারিয়ে ফেলবে চট করে। শত্রুও থাকবে প্রচুর, তবে শত্রু কিছু করতে পারবে না এই সময়কালে, কারণ এই নক্ষত্রে অবস্থান, কলাবিদ্যা যথেষ্ট জেগে যাবে, সহজে শত্রুদের পরাস্ত করতে পারবে। এই সময়কালে কর্মক্ষেত্রে বসের সাথেও সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে। পূর্বা ফাল্গুনী নক্ষত্র, এই সময় এই মঙ্গল আর কেতুর এই যে অবস্থান, যারা অভিনয় জগতে রয়েছেন, ফ্যাশন ডিজাইনার, বিউটিশিয়ান, যে কোনো প্রতিভা, এই সমস্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো অবস্থান, সমাজে মান সম্মান খ্যাতি যথেষ্ট লাভ করবে। এরপরে 23শে জুলাই থেকে 27শে জুলাই পর্যন্ত অবস্থান করবে উত্তরা ফাল্গুনী নক্ষত্রে। এর অধিপতি হচ্ছে স্বয়ং সূর্যদেব, আর অধিপতি দেবতা হচ্ছে আরিয়ামা। আরিয়ামা এর অধিপতি দেবতা, এই দেবতা হচ্ছে মানে দানশীল হয়, সত্যবক্তা হয় এবং বিপদে আপদে আশ্রয়হীনদের আশ্রয় দেয়, পরোপকারিতা হয়। এবার এই নক্ষত্রের অধিপতি যেহেতু সূর্য, আর এই নক্ষত্রে কেতু অবস্থান করছে, আবার মঙ্গলও অবস্থান করছে, তাহলে একটা কিন্তু এই সময় যথেষ্ট আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে, সমাজের প্রতি একটা যে কর্তব্যবোধ এটা যথেষ্ট বৃদ্ধি পাবে, পরোপকারিতা যথেষ্টভাবে বৃদ্ধি পাবে, ধর্মের প্রতি একটা বিশেষ প্রবণতা থাকবে, আধ্যাত্মিক বিষয়ে বিশেষ রুচি থাকবে, দানশীল হবে এই সময়। এবং তার সাথে উঠে আসছে যে নেতৃত্ব দেওয়ার কোনো ক্ষমতা, যে কেউ যদি কোনো
সমাজে কোনো সাংগঠনিক দায়িত্বে রয়েছেন তাদের কিন্তু আবার এই সময় সেলফ কনফিডেন্স যথেষ্ট বৃদ্ধি পাবে, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা যথেষ্ট বৃদ্ধি পাবে, নিজের কথাকে সমাজের সামনে তুলে ধরতে পারবে এবং তার সাথে বৃদ্ধি পাবে যারা বিপদে আপদে পড়েছেন তাদের পাশে দাঁড়ানো, তাদেরকে উপকার করা, এই সমস্ত জিনিস উঠে আসছে এই নক্ষত্রে থাকাকালীন। এবং এই সময় নিজের সেলফ কনফিডেন্স যথেষ্ট আরও জোরদার হয়ে যাবে। এই উত্তরা ফাল্গুনী নক্ষত্রে, রাজার নক্ষত্রে সেনাপতির অবস্থান, সেনাবাহিনী, ডিফেন্স, মিলিটারি, বিএসএফ, যেগুলো আমাদের দেশের কাজে ডিফেন্স লাইনে যারা জড়িত রয়েছেন তারা নিজেদের কাজকর্মের জন্য সুনাম অর্জন করবে। যারা আইনজীবী বা ন্যায় বিচার, ওকালতির সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য এই গোচর যথেষ্ট ভালো গোচর। সমাজে যারা দুস্থ তাদের পাশে দাঁড়ানো কিংবা যারা বিপদে পড়েছে তাদেরকে আশ্রয় দেওয়া, এরকম একটা লক্ষ্য এই উত্তরা ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে এই সময় দেখা দিবে। মোট কথা, এই যে নক্ষত্র যেটা মঘা, পূর্বা ফাল্গুনী, উত্তরা ফাল্গুনী নক্ষত্রে, এই নক্ষত্রে মঙ্গল কেতুর জুতি যথেষ্ট সিংহ রাশিকে সাপোর্ট করবে, ভালো ফল দেবে। শুধু কি বাধা, যে মঙ্গলের যেহেতু তেজটা বেড়ে যাবে, মঙ্গলের ঊর্জাটা বৃদ্ধি করে দেবে কেতু, অতএব কোনো রকমভাবে মাথা গরম করা যাবে না, কারণ রাশিটাকে প্রভাবিত করে ফেলবে। রাশিকে প্রভাবিত হওয়া মানে ব্যক্তিত্ব প্রভাবিত হয়ে গেল। অতএব এদিক থেকে সাবধান, কোনো রকম কোনো কাজ করতে গেলে ঝুটঝামেলা এড়িয়েই করতে হবে এবং স্বাধীন চিন্তার ভাবনা রেখেই করতে হবে, কিন্তু বাকবিতণ্ডায় জড়িত হয়ে নয়। নিজের কাজকে হাসিল করার জন্য যেটা করা উচিত সেটাই করতে হবে, তবে মারামারি, গণ্ডগোল, অশান্তি, রক্তপাত এদিক থেকে কিন্তু দূরে থাকতে হবে। কারণ মঙ্গল আর কেতুর যখন জুতি তৈরি হয় তখন কিন্তু রক্তক্ষরণের মতন পরিবেশ তৈরি করে। অতএব নিজের থাকা সামনের ব্যক্তিকে কোনো সময় নিজের কথার দ্বারা অসন্তুষ্ট করা যাবে না। এবং এই নক্ষত্রে থাকাকালীন বিশেষ করে নিজের কর্তব্য থেকেও সরে যাওয়া মানে দূরে সরা যাবে না, কারণ সপ্তম দৃষ্টি পড়ছে একদম সপ্তম ঘর, যেটা হচ্ছে আমাদের দাম্পত্য জীবনের ঘর। এই ঘরে কিন্তু রাহু অবস্থান করছে। অতএব এই জায়গাটাতে কিন্তু যথেষ্ট সংযত, কারণ এটাই সব থেকে হচ্ছে আমাদের দুর্বল জায়গা। নিজের কথাকে এগিয়ে রাখতে গেলেই কিন্তু সংসারে অশান্তি, গণ্ডগোল এগুলো হওয়ার সম্ভাবনা থাকছে, কারণ শনির সাথে কিন্তু আবার ষড়াষ্টক যোগ তৈরি হয়েছে। তার সাথে কি অসুখ বিসুখ হলে যথেষ্ট সাবধান, কারণ শুক্রের নক্ষত্র অবস্থান করছে, কেতুর নক্ষত্র অবস্থান করছে, সূর্যের নক্ষত্র অবস্থান করছে, একটু কেটে গেল, কোনো রকম ট্রিটমেন্ট করলাম না, এরকমভাবে রেখে দিলাম, তাহলে কিন্তু বড় আকার ধারণ করবে। এবং এই সময়কালে এই কেতু মঙ্গল এই জুতি এবং শনির সাথে যে ষড়াষ্টক যোগ অষ্টম ঘরে, এই সময়কালে যারা ব্যাটারি জনিত কাজের সাথে যুক্ত রয়েছেন, যারা আগুনের কাজের সাথে যুক্ত রয়েছেন তারা কিন্তু বিশেষ সাবধান, ইলেকট্রিকের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তারাও কিন্তু বিশেষ সাবধানে নিজেদের কাজকর্ম করবেন। তো যাই হোক, এই সময়কালে সিংহ রাশি কোন উপাচার করবে, প্রত্যেক দিন হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। এছাড়া মঙ্গলবার করে বজরংবলী দর্শন করবেন এবং জটাওয়ালা নারকেল দান করবেন, বাবাকে মিঠা ভাতা, পান, তারপরে গোটা সুপারি এবং তার সাথে 3টি লং, এগুলো দান করে এগুলো পূজার কাজে দিবেন। এছাড়া মন্দিরে পূজারীদের 5 হয়ে আশীর্বাদ নেবেন এবং আসন দান করবেন। যে আসনে বসে পুরোহিত পূজা করে সেটা পশমের আসন যদি দোরাঙা হয় সেটা কিন্তু দান করবেন। এটা কিন্তু খুব ভালো, এটা কেতুকে যথেষ্ট ঠিক করবে। এবং তার সাথে সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, পিতার আশীর্বাদ নেবেন, মাতার আশীর্বাদ নেবেন যে কোনো কাজ করতে গেলে, তাহলে যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে। তো যাই হোক, অনেক কথা আলোচনা করলাম, আপনারা সবাই ভালো থাকেন। এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। নমস্কার, ধন্যবাদ।